বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও রান্নার কাজে। সুন্দর বগুড়ার বিখ্যাত ঝাল ঝাল ডিম দিয়ে আলু ঘাটি। আলু ঘাটি বলে কথা, আলু ঘাটি এইরকম হলে তো কথাই নেই। এত লোভনীয় আর এত টেস্ট, আর ডিম দিয়ে যদি হয় তাহলে তো কথাই নেই। আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে সাদা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, কালো মশলা, আর আমি পরে তেজপাতাটা দিয়ে দেবো। আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে এই যে হয়ে যাচ্ছে। যত আপনি সুন্দর করে রান্নাটা করবেন তত খাবারের টেস্ট আর মানটা সুন্দর থাকবে এবং খেতেও দুর্দান্ত লাগবে, অসাধারণ লাগবে, অনেক অনেক ভালো লাগবে। আমি হলুদটা অ্যাড করে দিলাম, পানি দিয়ে দিয়েছি। হলুদটা আমার মনে হয় একটু কম হয়েছে, আবার আরেকটু দিলাম। এরপরে দিব গুঁড়ামরিচ দিয়ে আলু ঘাটি যে টেস্ট, আর সঙ্গে যদি কাঁচামরিচ থাকে তাহলে তো কথাই নেই। মজার একটা আলু ঘাটি। আমি পরিমাণ মতো গুঁড়ামরিচটা অ্যাড করব। এটা যে যেমন খেতে পারে, আমার এটাই মনে হলো যে এটা ভালো হবে, ওই জন্য এরকম করলাম। এটা আমি ভালো করে ঘাটবো। তেল যতক্ষণ উঠে আসবে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো। আর সামান্য একটু গুঁড়ামরিচ দিলাম পরিমাণ মতো। আলু ঘাটি বলে কথা, ঝাল ঝাল না হলে কি আলু ঘাটি বানায়? আলু ঘাটি খাইতে হলে ঘাম ঝরবে, অনেক অনেক মজা। তবে অতটা না, কিন্তু টেস্টটাও হবে দুর্দান্ত, অসাধারণ। আমার সব কিছু উপকরণ দেওয়া কমপ্লিট। আমি লবণও প্রায় দিয়ে দিয়েছি। আমি এটা এখন আবার একটু কিছুক্ষণ নাড়বো। না, এই যে দেখেন তেলটা উপরে চলে আসছে। আমি সামান্য একটু লবণ আবার একটু অ্যাড করে দিলাম। ঝাল লবণ পারফেক্ট হলে খাবারের স্বাদ আর মান অসাধারণ থাকে এবং অনেক অনেক ভালো থাকে। আমি এটা সুন্দর করে ঘাঁটবো এবং সুন্দর করে নাড়বো। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা ম্যাশ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এটা আমি সুন্দর করে আর একটু কষবো। যতক্ষণ না আমার কষা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি কষবো। আলু ঘাটির মেইন উদ্দেশ্য হচ্ছে যত আপনি আলু ঘাটিটা ভালো করে কষবেন তত স্বাদটা বাড়বে এবং দ্বিগুণ হবে এবং টেস্টটাও দ্বিগুণ হবে, অনেক অনেক ভালো লাগবে। এই যে আমার হয়েই গেছে প্রায়। আমি আবার একটু পানি অ্যাড করে দিয়েছি। আমার কষানোটা কমপ্লিট। এই যে বলক চলে এসে গেছে। আলু ঘাটি করলে পাশে থেকে বোঝা যায় যে আলু ঘাটির টেস্টটা কেমন। আমি এই যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও অনেকে ভেজেও নিয়ে দিতে পারেন। আমি ডিমটা আজকে আমি ভাজিনি, আজকে আমি অন্যরকম করে করলাম। ভাজলে কালারটা আরও সুন্দর আসে, আরও দ্বিগুণ। এই যে আমি একটু সাদা রাখবো। আমি জিরা আর ধনিয়া এটা আধা ভাঙ্গা করে নিয়েছি। এটা না দিলে তো আলু ঘাটির টেস্টটা আপনি বুঝতেই পারবেন না। অনেক অনেক মজার এবং অনেক অনেক সুন্দর। গন্ধই বলে দিচ্ছে কতটা টেস্ট আর কতটা স্বাদ হবে। আমি নেড়েচেড়ে সব আবার মিক্সড করে দেব। কালারটা কত সুন্দর আসছে, এত লোভনীয়। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, নামই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রেসিপি। অনেক অনেক মজার একটা খাবার আলু ঘাটি। মাংস হলে তো জমে যাবে, আরও মজা, আরও দ্বিগুণ। অনেক অনেক চিপচি সহকারে খাওয়া যায়, অনেক অনেক ভালো লাগে। এই যে আমি আলু ঘাটিটা কমপ্লিট। আমি এখন প্লেটে দিয়ে দেব। দেখছেন কালারটা কত সুন্দর, কি লোভনীয় একটা। আর এইরকম ঘনত্ব, এইরকম ভাতের সাথে খাইতে যে মজার টেস্ট, লোভনীয়, অনেক অনেক টেস্ট আর অনেক অনেক ভালো লাগে। আমার বাচ্চারা এত পছন্দ করে এইরকম। আল্লাহ হাফেজ।